3929 যে কেসটা নামে পরিচিত আরটিআই মামলা 3929। দেখুন এখানে 23শে জানুয়ারি 2024 এই মামলাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মামলা। আগামীকাল এই মামলাটি উঠতে চলেছে আগামী 11,765, ঠিক আছে। এইখানে সিটে আর আমার হচ্ছে ক্যান্ডিডেট হচ্ছে 11,000, প্রায় 11,000, ঠিক আছে। এবার এখানে 11,000-এর মধ্যে দেখুন এসসি কম আছে, ওবিসি বেশি আছে, জেনারেল বেশি আছে, জেনারেল বেশি, ওবিসি বেশি, কিন্তু ওদের সিট কম। এরকম যদি হয়, এবার ধরুন এসসি সিট বেশি কিন্তু এসসির ক্যান্ডিডেট কম, এরকম যদি হয়, এবার সেইটা দেখতে হবে সেটা কনভার্ট করছে কিনা পর্ষদ, সেটাই হচ্ছে মেন ফ্যাক্ট। আশা করি কনভার্ট করতে পারে, আশা করা যাচ্ছে, কারণ যদি কনভার্ট না করে হয়ে যাবে, অনেকে বঞ্চিত রয়ে যাবে। আশা করি সেরকম হবে না, আশা করি ওটা সিটটা কনভার্ট হয়ে যাবে। এবার এইখানে একটা ইফস অ্যান্ড বাটস আছে, এই ইফস অ্যান্ড বাটস ক্যাটাগরি আর বিভিন্ন বিভাজন রয়েছে, এক্সেমটেড, নন এক্সেমটেড, এসসি, এসটি, জেনারেল, ওবিসি, এবিসি, এবার বি ক্যাটাগরি আছে, সেইখানটা একটা ইফস অ্যান্ড বাটস রয়েছে। ওই ইফস অ্যান্ড বাটস এবং বন্ধুরা, আজকে এটা দেখুন, আগামীকাল কিন্তু এই 3929 এই কেসটি কিন্তু উঠতে চলেছে। 3929 যে কেসটা নামে পরিচিত আরটিআই মামলা 3929। দেখুন এখানে 23শে জানুয়ারি 2024 এই মামলাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মামলা। আগামীকাল এই মামলাটি উঠতে চলেছে। আগামীকাল খুব গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে 2014-17 উভয় টেট পাসদের পক্ষে। এই মামলাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই জানেন, দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল অর্থাৎ 23শে জানুয়ারি 2024 এখানে সিএল নম্বর 33 এই মামলাটি উঠতে চলেছে। আমি আজকে দেখিয়ে দিলাম, আমি গুরুত্বপূর্ণ সময় আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি, আপনারা জানেন। সো তাহলে এই আগামীকাল বা এই এন্টায়ার, এবং আরেকটা খবর দেখুন, এইখানে দেখুন এই যে 2022-এর যে মামলাটা, স্টে যে মামলা নামক মামলা একটি ছিল, যে 22-এর প্যানেল 11,765 প্যানেল নিয়োগের মামলাটি আজকের হিয়ারিং হয়েছিল, এবং সেই মামলাটি আবার টেন্টেটিভলি ডেট দেওয়া রয়েছে 29শে জানুয়ারি 2024, ঠিক এক সপ্তাহ পর মামলাটি আবার উঠতে চলেছে। আজকের কি হলো এখন অর্ডার কপি আপলোড হয়নি, ফলে এর অগ্রিম কিছু বলা সেরকম সম্ভব নয়। যেটুকু খবর পাওয়া যাচ্ছে, স্টেটা মনে হয় রয়েছে এবং কিছু একটা এফিডেভিট দেওয়ার কথা বলা হয়েছে। আরো খবর পেলে আরো বিস্তারিত আমি আগামীকাল এই মামলাটির নিয়ে বিস্তারিত মামলা নিয়ে আসছি, কি হয়েছিল, কি বৃত্তান্ত, এবং অর্ডার কপি আপলোড হলে অবশ্যই আপনারা সবই জানতে পেরে যাবেন। সো এই এন্টায়ার জানুয়ারি মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আমি আগেই বলেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। ফলে আপনারা বুঝতেই পারছেন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জানুয়ারি মাস। দুটি গুরুত্বপূর্ণ মামলা তো আছেই, কালকে একটি মামলা, আগামীকাল 3929টা উঠছে, আবার সামনের সোমবার এই 2022-এর মামলাটা উঠতে চলেছে, এবং ফেব্রুয়ারি মাসেও অনেক মামলা রয়েছে, সেগুলো আমি পরে আলোচনা করবো। আগে এই গুরুত্বপূর্ণ মামলাগুলি কি হয় সেটা দেখা যাক। এবং প্রথমে ছিল 35 থেকে 40,000, ঠিক আছে। এই 35 থেকে 40,000, এটা 35 থেকে 40,000 কে ছিল? প্রথমে ছিল ডিএলএড আর প্লাস বিএড, ঠিক আছে। ডিএলএড প্লাস বিএড ছিল, ঠিক আছে। ডিএলএড প্লাস বিএড মিলিয়ে ছিল 35 থেকে 40,000, আর ভ্যাকেন্সি আমার তো এইটাই রয়েছে 11,765, এটাই ভ্যাকেন্সি। এরপর কি হলো? তারপর আমি পরের স্ক্রিনে যাই। দেখুন, এরপর যখন ওই আগস্ট মাসে যে রায়টা হলো, ঐতিহাসিক রায়, যেখানে আমরা ডিএলএডরা জিতলাম, তখন কি হলো? তখন আমার প্রথমে কত ছিল ক্যান্ডিডেট? 35 থেকে 40কে,
40,000, বিএড প্লাস ডিএলএড, ঠিক আছে। এবার এখান থেকে ক্যান্ডিডেট মাইনাস হয়ে গেল, 35 থেকে 40কে এটা বিএড প্লাস ডিএলএড মিলেছিল। এবার 11ই আগস্টে যে ঐতিহাসিক রায় যেখানে বিএডরা বাদ যায়, সেখান থেকে তাহলে ধরুন আমি যদি ধরে নিলাম 35,000 থেকে বিএডরা, যারা বিএডরা কত ছিল, 20 থেকে 22,000 অ্যাপ্রক্সিমেট ছিল। তাই আমি 35 থেকে আমি যদি 20,000 বাদ দিই তাহলে কত হচ্ছে, আমি এখানে এও রেখেছি। 35 থেকে যদি আমি 20,000 বাদ দিই অ্যাপ্রক্সিমেট, তাহলে কত হলো, 15,000 হলো। এইবার দেখুন, এইবার হচ্ছে আমি যদি নেক্সট পেজে যাই, এইবার এই 15,000, এরপর এই 15,000 তাহলে কারা রইল, ডিএলএড। এই 15,000 ডিএলএড মানে এই অ্যাপ্রক্স সবই অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে। এই অ্যাপ্রক্স 15,000-এর মধ্যে ডিএলএড আছে, ডিএলএডের মধ্যে এখানে রেগুলারও আছে প্লাস এনআইওএসও আছে। এবার এই 15,000 রেগুলার এনআইওএস, এবার হচ্ছে নভেম্বর মাসে একটা রায় হয়েছিল যেখানে এনআইওএস একটা রায়, সেখান থেকে যদি এখান থেকে অ্যাপ্রক্সিমেট 15,000 থেকে এখানে এনআইওএস ছিল মোর অ্যাবাউট 3 থেকে 4,000, যদি আমি 4,000ই বাদ দিই তাহলে কত হচ্ছে, 11,000। তাহলে এই 11,000 হচ্ছে সবই অ্যাপ্রক্সিমেট প্রায়, সবই প্রায় 11,000, প্রায় 15,000, সব প্রায়, ঠিক আছে, সব প্রায়। এই হচ্ছে মেন হিসাব, ঠিক আছে, 11,000। আর আমার সিট কটা রয়েছে, ভ্যাকেন্সি আমার সিট রয়েছে 11,765, আর আমার ক্যান্ডিডেট এখন দাঁড়াচ্ছে কোথায়, মোর অ্যাবাউট, ঠিক আছে, প্রায় 11,000। এরপর মেন গল্প কি, এরপর মেন হচ্ছে গল্প বলছি, মানে মেন ফ্যাক্ট কি, এই 11,765 কি 11,765 না, এখানে হচ্ছে এক্সেমটেড, নন এক্সেমটেড, এসসি এসটি বিভিন্ন ক্যাটাগরি বিভাজন ভাগ করে আছে। এইবার ধরুন যেখানে ধরুন আমি যদি ধরি এখানে আমার 11,765, ঠিক আছে, এইখানে সিটে, আর আমার হচ্ছে ক্যান্ডিডেট হচ্ছে 11,000, প্রায় 11,000, ঠিক আছে। এবার এখানে 11,000-এর মধ্যে দেখুন এসসি কম আছে, ওবিসি বেশি আছে, জেনারেল বেশি আছে, জেনারেল বেশি, ওবিসি বেশি, কিন্তু ওদের সিট কম। এরকম যদি হয়, এবার ধরুন এসসি সিট বেশি কিন্তু এসসির ক্যান্ডিডেট কম, এরকম যদি হয়, এবার সেইটা দেখতে হবে সেটা কনভার্ট করছে কি না পর্ষদ, সেটাই হচ্ছে মেন ফ্যাক্ট। আশা করি কনভার্ট করতে পারে, আশা করা যাচ্ছে, কারণ মানে যদি কনভার্ট না করে হয়ে যাবে, মানে অনেকে বঞ্চিত রয়ে যাবে। আশা করি সেরকম হবে না, আশা করি ওটা সিটটা কনভার্ট হয়ে যাবে। এবার এইখানে একটা ইপস অ্যান্ড বাটস আছে, এই ইপস অ্যান্ড বাটস ক্যাটাগরি আর বিভিন্ন বিভাজন রয়েছে, এক্সেমটেড, নন এক্সেমটেড, এসসি এসটি, জেনারেল, ওবিসি, এবিসি, এবার বি ক্যাটাগরি আছে, সেইখানটা একটা ইপস অ্যান্ড বাটস রয়েছে। ওই ইপস অ্যান্ড বাটস এবং জিনিসগুলি যদি ঠিকঠাক সুসম্পন্ন হতে পারে তাহলে কিন্তু প্রাথমিকে 2022-এ 11,765 শিক্ষক নিয়োগে কি তাহলে সমস্ত চাকরি মানে প্রার্থীরা রয়েছেন ডিএলএড, তাদের কিন্তু চাকরি নিশ্চিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জিনিসগুলো আমি ভালো করে আপনাদের দেখালাম, আপনারাও একটু ভালো করে দেখার চেষ্টা করবেন। যেই সকল মামলাগুলি রয়েছে, এবং এই ভিডিওটা শুধু 2017 প্রাথমিক টেট পাসদেরও নয়, বা শুধু 14 প্রাথমিক টেট পাস ডিএলএডদের নয়, এটা 2017 প্লাস 2014 প্রাথমিক টেট পাস ডিএলএডদের উভয়েরই জন্য। কারণ 11,765 নিয়োগে 17 টেট পাসরা অংশগ্রহণ করেছিল, 14 টেট পাসরা অংশগ্রহণ করেছিল, দুজনেরই জন্য। এবার
দুজনেরই জন্য খুব গুরুত্বপূর্ণ এই মানে সময়টা। বিশেষ করে এই জানুয়ারি মাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময়। 2017 টেট পাসই হোক বা 2014 টেট পাসই হোক, মানে একদম গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। তো এই ভিডিওটা ভালো করে আপনাদের দেখা উচিত বলে আমি মনে করি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের বন্ধুদেরও শেয়ার করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। এবং আগামীকাল আমি আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন।